বিএনপি এবং জামাত জড়িত হোক এসে আমার আজকে এই দরবার শরীফ ভাঙি। ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে, তাহলে যিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন, আমি এ আবেদন কার কাজ দেব? ঈদে মিলাদুন্নবী উপলক্ষে 3 দিনের অনুষ্ঠান আয়োজন করেছিল খানকা শরীফ। ভাঙচুর করলেন জনতা, দাঁড়িয়ে দেখলেন পবা থানার ওসি। বিস্তারিত দেখুন প্রতিবেদনে। রাজশাহীতে বিক্ষুব্ধ জনতা 1.5 শতাধিক মুসল্লিকে সঙ্গে নিয়ে একটি খানকা শরীফে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। শুক্রবার 5 সেপ্টেম্বর জুমার নামাজের পর এই ঘটনাটি ঘটে। এলাকার বাসিন্দা আজিজুর রহমান ভান্ডারী প্রায় 15 বছর আগে পবা উপজেলার বড়গাছি ইউনিয়নের পানিশাইল চন্দ্রপুকুর গ্রামে নিজ বাড়ির পাশে হক বাবা গাউসুল আজম মাইজ ভান্ডারী গাউসিয়া পাক দরবার শরীফ নামের একটি খানকা শরীফ প্রতিষ্ঠা করেন। তিনি তার অনুসারীদের কাছে পীর হিসেবেও পরিচিত। প্রতি বছর এখানে ঈদে মিলাদুন্নবী পালিত হয়। 3 দিনের এই মিলাদকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এবার বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত 3 দিনের মিলাদের আয়োজন ছিল। সেখানে নারী শিল্পীদের অংশগ্রহণ, ভান্ডারী ও মুর্শিদি গান পরিবেশনের খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। আজিজুর রহমান ভান্ডারী বলেন, কয়েকদিন ধরেই কিছু লোক অনুষ্ঠান বন্ধ করতে চাপ দিচ্ছিল। গতরাতে তারা পবা থানায় গিয়েছিল। জুমার নামাজের পর তারা একত্রিত হয়ে খানকায় হামলা চালায়। হামলার আশঙ্কায় ওই দিন খানকা এলাকায় 2 গাড়ি পুলিশও মোতায়েন করা হয়। পবা থানার ওসি মনিরুল ইসলাম ঘটনাস্থলে ছিলেন, তবে হামলার সময় পুলিশ দাঁড়িয়ে থাকলেও জনতাকে থামাতে পারেননি। হামলার ভিডিওতে দেখা যায় 1.5 শতাধিক মুসল্লি টিন দিয়ে ঘেরা খানকায় হামলা চালাচ্ছে। টিনের ঘরে বিভিন্ন রকম আঘাতে ক্ষতিগ্রস্ত করেছে। ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে সেই ঘরটি। ওসি মনিরুল ইসলাম বলেন, মানুষ এত বেশি ছিল যে অল্প সংখ্যক পুলিশ দিয়ে কিছু করা সম্ভব হয়নি। এখন অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে। আজিজুর রহমান ভান্ডারী বলেন, আমি বের হইনি, ভক্তরা আমাকে বাড়িতে রেখেছে। হামলাকারীরা আমার বাড়িতেও ইট পাটকেল ছুড়েছে। তবে তিনি থানায় কোনো অভিযোগ করবেন না বলে সাংবাদিকদের জানিয়েছেন। তার ভাষায়, যেখানে পুলিশ দাঁড়িয়ে থাকতে কিছু করতে পারেনি সেখানে অভিযোগ করব কার কাছে? আমি মানব ধর্ম করি, সবাইকে মাফ করে দিলাম, আল্লাহ যেন তাদের মাফ করে দেন। ভান্ডারী দাবি করেন, স্থানীয় বিএনপি নেতা ইউপির সাবেক সদস্য গোলাম মুস্তফা হামলার নেতৃত্ব দিয়েছেন। তবে গোলাম মুস্তফা বলেন, গতরাতে থানায় গিয়েছিলাম কিন্তু হামলার সময় ছিলাম না। পবা উপজেলা বিএনপির আহ্বায়ক আলী হোসেন বলেন, খানকা ভাঙার দরকার কি? যার যেটা বিশ্বাস সে সেটা করবে, বিএনপি হলেও ছাড় নেই। এদিকে জামাতে ইসলামীর পবা উপজেলার আমির আজম আলী দায় অস্বীকার করে বলেন, আমাদের দলের কেউ হামলায় যায়নি। ঘটনার পরও থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি। হামলার শিকার আজিজুর রহমান ভান্ডারী অভিযোগ না করে বরং হামলাকারীদের ক্ষমা করে দিয়েছেন। আজকে তারা বীরস্থল থেকে তাদের কথায় নেতৃত্বে মাইকে অ্যালাউন্স করতে করতে এসে তারা নামাজ শেষ করে এসে তারা আমার এই দরবার শরীফকে হামলা করেছে। তখন আমি ভক্তবৃন্দ নিয়ে আমি বাড়িতে থাকি এবং এদেরকে বলি, তোমরা কেউ যেও না সেখানে, ওরা যা পারে যেটা ভালো লাগে সেটা করুক। আমি এই বলি ছেড়ে দিয়েছি, কারণ ওরাই বলে নামাজ মানে খারাপ কাজ থেকে বিরত থাকা, ওরাই বলে ফ্যাসাদ করে আল্লাহর শত্রু, ওরাই বলে লাকুম দিন ওয়ালি দিন, যার যার দিন তার কাছে, যার যার ধর্ম তার কাছে, কারো ধর্মে কেউ বাধা দেয় তারা কাওমিল কাফিরিন, ওরাই বলে। বলার পরে তারা তাদের নেতৃত্বে এসে তা এই মাওলানাগুলি এসে বিএনপি এবং জামাত জড়িত হোক এসে আমার আজকে এই দরবার শরীফ ভাঙি তারা বিদায় হয়ে গেছে। আমরা নীরবতা পালন করি, আমি কাউকে কোনো শব্দ কেটে দিই না ভাই। এটা আমার আইনের আশ্রয় নিব না আমি, এই জন্যে যিনি আইনের আশ্রয় যার কাছে নিব সেই ওসি 2 ভ্যান পুলিশ এখানে ছিলেন এবং ডিবি যে মাহফুজ সাহেব ওনারাও এখানে ছিলেন। থাকার পরে পুলিশ দারোগা 2 ভ্যান পুলিশ এবং ওসি থাকার পরেও এসে এটা ভাঙিয়ে দিয়েছে, তাহলে যিনারা থাকার পরেও ভাঙিয়ে দিলেন, আমি এ আবেদন কার কাজ দেব?